আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? চলে এসেছি আজকে নতুন একটি ব্লগ নিয়ে। আম ভিডিওটি শুট করেছি আমি ২ দিন মিলিয়ে ১২ তারিখ এবং ১৩ তারিখ। তো ১২ তারিখে আমার বাসায় হচ্ছে আফরিন আপুরা এসেছিলেন। আফরিন আপু, ভাইয়া, ওনার মেয়ে। তো সেজন্যই আমি আমার ঘরটা একটু গুছিয়ে নিয়েছিলাম এবং তাদের জন্য আমি বিশেষভাবে হালিম রান্না করেছিলাম। তো এর পরের দিন ১৩ তারিখ ছিল আমাদের ২ জনের একটি বিশেষ দিন। তো সবকিছু মিলিয়ে আজকের এই ভ্লগটি। তো আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটির সাথে থাকবেন এবং দেখবেন যে আমি আম আফরিন আপুদের জন্যে এবং ১৩ তারিখের বিশেষ দিনের গেস্টদের জন্য আমি আর কী করলাম। তো এই তো দেখতে পাচ্ছেন যে আমি চুলার মধ্যে অলরেডি তেল, পেঁয়াজ এগুলো বসিয়ে দিয়েছি। এখানে আমি হালিম রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম। তো আমি ওরকম করে ডিটেইলস কোনো রেসিপিতে যাচ্ছি না, যেহেতু এটা আমার ডেইলি ব্লগের মতো একটা ভিডিও। তো আফরিন আপুদের জন্য আমি হালিমটা করেছিলাম সন্ধ্যার দিকে, যেহেতু আফরিন আপুরা আমাদের বাসায় সন্ধ্যার দিকে এসেছিল। এবং মজার বিষয় হচ্ছে আফরিন আপু নিজে ওনার বাসা থেকে গরুর মাংস রান্না করে এনেছিলেন, যাতে রাতে আমার আর কোনো কিছু রান্না করতে না হয়। তো এটার জন্য আফরিন আপুকে অসংখ্য ধন্যবাদ। তো আমার এই নতুন চ্যানেলে ভিডিও আপনারা যারা দেখছেন, তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, সবাই প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি আরও কীভাবে করলে ভালো হতে পারে, বা আরও কোনো আইডিয়া থাকলে আপনারা দিতে পারেন, বা কোন ধরনের কন্টেন্ট করতে পারি আমি, সেরকম কোনো আইডিয়া থাকলেও আপনারা আমাকে জানাতে পারেন। এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, যেন আমি সামনে এগিয়ে যেতে পারি। এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। এই রিকোয়েস্টটা আশা করি আপনারা রাখবেন। তো এই তো আমি অলমোস্ট হালিম রান্না হয়ে গেছে। এখানে এই চাল ডালের মিশ্রণটা দিয়ে দিয়েছি। তো যেহেতু আমি একাই সব করছিলাম, বাসায় আর কেউ ছিল না, তো ক্যামেরাটা এক জায়গায় সেট করে রান্না করা, আর যেহেতু আমার চুলাটা ইলেকট্রিক ইন্ডাকশনের চুলা, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে মোবাইল খুব ভালোভাবে সেটও করা যায় না। এই তো হালিম রান্না শেষ। এবার আমি হালিমটাকে সার্ভ করছিলাম। এবার আসি মূল কথায়, যে ১৩ তারিখে আমাদের বিশেষ দিন, সেটি আমাদের অ্যানিভার্সারি ছিল ১৩ তারিখ, ১৩ নভেম্বর। তো আফরিন আপুরা আমাদের জন্য খুবই সুন্দর একটা ফুলের তোড়া এনেছিল। তো সেটা দিয়ে আমরা আসলে রাতে ১২টার পরে একটু মজা করছিলাম। তারই ছোটো একটা ক্লিপ এখানে। তো এটা ১৩ তারিখ দুপুরের ভিডিও, যেখানে আমি আমার বাকি গেস্টদের জন্যে, আফরিন আপুরা তো আছেই, তাদের সাথে আরও কিছু গেস্ট আমার বাসায় আসবে, আমার নেইবার যারা আছে তাদের জন্য আমি রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম। তো আমি তাদের জন্য খুব শর্টকাটে বলতে গেলে আমি ফ্রাইড রাইস, চিলি চিকেন আর ভেজিটেবলটা করেছি। যদিও খুবই সাডেন প্ল্যান ছিল, যেমন ১২টার পরে হঠাৎ করে আমার হাজব্যান্ড আসলে বলে যে চলো তাহলে ওদেরকেও বলি আসতে, আমি সব কিছু রেডি করে দিচ্ছি। তো মোটামুটি বাসায় যা ছিল এবং যেগুলো মিসিং ছিল সে 12টার পরে গিয়ে এগুলো আনা হয়, এবং আমি রান্না শুরু করতে করতে প্রায় 1টা বেজে যায়। তারপরেও আল্লাহর রহমতে 2:30 3টার মধ্যে সব কিছু কমপ্লিট করতে পেরেছিলাম। এই তো ফ্রাইড রাইস এখানে হাফ হয়েছে এবং বাকিটা হওয়ার পর আমি আসলে দুটাকে একসাথে আবার মিক্স করেছি, কারণ এতটা তাড়াহুড়া ছিল, সবাই চলে এসেছিলো বাসায়, কিন্তু আমার তখনও রান্না একটু বাকি ছিল। তবে আল্লাহর রহমতে রান্না ভালো হয়েছিল, আলহামদুলিল্লাহ রান্না ভালো হয়েছিল এবং সবাই খেয়ে প্রশংসা করেছে। এটাই আমার সার্থকতা, কারণ আমি যখন রান্না করি আমার খুব টেনশন থাকে যে আমি যেহেতু নতুন রান্না করছি, আমি বাংলাদেশে কখনো রান্না করিনি, তো এখানে এইসব রান্না কি ভালো হয় না খারাপ হয়, খুব টেনশন থাকে। সেক্ষেত্রে 8-10 জনের রান্না আমার জন্য খুবই বড় একটা বিষয়, যে আমি পারবো কি না। তো আল্লাহর রহমতে খুবই ভালো হয়েছিল রান্না, সবাই বেশ প্রশংসা করেছে খেয়ে, আলহামদুলিল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার রান্না খেয়ে প্রশংসা করার জন্যে। তো এই তো দেখছেন সবাই এখানে খাচ্ছিল। তো প্রথমেই আমি আসলে সবাই যখন খাওয়া শুরু করেছে, আমি প্রথমে জিজ্ঞেস করেছিলাম আসলে কেমন হয়েছে, কারণ আমি তো কখনো এত মানুষের রান্না আমি একা করিনি, বা এত রান্না তো দূরের কথা, আমি আসলে রান্নাই করতাম না বাংলাদেশে থাকতে। তো এখানে এটা খেয়ে যখন সবাই প্রশংসা করলো এবং সবাই খুবই পছন্দ করেছে, তখন আমার খুবই ভালো লেগেছে। তো এই কেকটা এনেছিল রেজওয়ানা আপু, এবং আমার যে বাকি গেস্টরা এসছে তারা সবাই মিলেমিশে কেক আমাদেরকে ফ্লাওয়ার্স দিয়েছে, গিফট করেছে। তো ওগুলো ভিডিও শেষে আপনারা দেখতে পারবেন যে কী গিফট তারা আমাদের জন্য এনেছে। এই তো এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা কেক কাটলাম। কেক কাটার পর কেক খাওয়ার পরে হঠাৎ করে আমরা আরেকটা প্ল্যান করি যে আমরা তখন ঘুরতে বের হব সবাই মিলে। তো অলমোস্ট তখন 5টা বেজে গিয়েছিল, আর ডেনমার্কে 5টা মানে অলরেডি রাত হয়ে যাওয়া, কোনো আলো থাকে না, একদম সূর্য ডুবে যায়, অন্ধকার হয়ে যায়। তো এই অন্ধকারে আমরা ঘুরতে বেরিয়েছিলাম।
সেটা যদিও কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, যেহেতু একদমই রাত, কোনো কিছু দেখাই যাচ্ছিল না। আমরা বিচে ঘুরতে গিয়েছিলাম। তো দিনটি আমার জন্য খুবই ভালো ছিল এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ যে সবাই আমার বাসায় এসে এত সুন্দর একটা দিন আমাদেরকে উপহার দিয়েছেন। রান্নাটা আমি করেছি ঠিক আছে, কিন্তু আপনারা আসার কারণে যে একটা এনজয় হয়েছে সেটা আসলেই খুবই ভালো ছিল। তো এই তো কেক খাওয়াই চলছে। আর সব ভিডিওর শেষের দিকে হচ্ছে আমি দেখাবো যে আমাকে ওনারা কি গিফট করেছেন। এই যে সুন্দর রোজ, রেড রোজ ফ্লাওয়ার বুকে, এটা এনেছিল রেজওয়ান আপু। আর ফুল আমার বরাবরই খুবই পছন্দের, একদম মানে কেউ আমাকে একটা ফুল দিলেও আমি আসলে খুব খুশি হই। এই সুন্দর হলুদ ফুলগুলো এনেছিল আফরিন আপু। এটা দেখে আমি খুবই অবাক হয়েছি যে আপু আপনি ফুল নিয়ে আসছেন, মানে ডেনমার্কে ফুলের প্রাইস মোটামুটি অনেক বেশি এখানে। তো আমার খুবই ভালো লেগেছে যে ওনারা আমাদের জন্য ফুল নিয়ে আসছে, আমার কাছে ফুল খুবই পছন্দ। তো যাই হোক, ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজ আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওটিতে প্লিজ 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 একটা লাইক দিয়ে দিবেন, আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন যেন সামনে আরও ভালো কিছু ভিডিও আনতে পারি। তো এই তো, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।